কলেজ শিক্ষক সংস্থা করিমগঞ্জ হাইলাকান্দি জোন এবং কাছাড় জোনের উদ্যোগে গতকাল আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কলেজের নানা শৈক্ষিক সমস্যা সম্পর্কে অবগত করে তার সমাধান কল্পে যৌথভাবে এক স্মারকলিপি প্রদান করে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে গত 3 বছর থেকে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম শুরু হয়েছে। কিন্তু 3 বছর পর এই পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলে আসাম শিক্ষক সংস্থার এই দুটি জোন মনে করে। প্রথমত, প্রতিটি কলেজে বাধ্যতামূলক মেজর কোর্সে চালু করা হয়েছে। ছাত্রদের মাইনর কোর্সে নেওয়ার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে ছাত্ররা তা নিতে বাধ্য হয় কলেজের পরীক্ষার ফলাফল তলানিতে গিয়ে ঠেকেছে। মেজরের সাথে সাথে মাইনর একই সাথে কলেজগুলিতে চালু করে দাবি পেশ করা হয় যাতে দুর্বল ছাত্ররা মাইনর নিয়ে পড়ার সুযোগ লাভ করতে পারে। একই সাথে কলেজগুলিতে ইংরেজির সাথে সাথে বাংলা মিডিয়াম চালু করারও দাবি জানানো হয়। কলেজগুলিতে বেশিরভাগ বাংলা মিডিয়ামের স্কুল থেকে ছাত্ররা আসে এবং এনপির কোর্স অনুযায়ী অতিরিক্ত এত পেপার পড়তে গিয়ে ছাত্রদের হিমশিম খেতে হচ্ছে। অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এই দ্বিবার্ষিক পাঠ্যক্রম রয়েছে। বরাক উপত্যকা সরকারি ভাষা যেহেতু বাংলা এবং ছাত্রদের কথা মাথায় রেখে দ্বিবার্ষিক পাঠ্যক্রম চালু করা প্রয়োজন বলে শিক্ষক সংস্থা মনে করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অনার্স উইথ রিসার্চের যে ব্যবস্থা রয়েছে তা সঠিকভাবে চালু করতে অনুরোধ জানানো হয়। এটি চালু করতে গিয়ে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের শিক্ষকদের পিএইচডি গাইডশিপের সুযোগ রয়েছে, কিন্তু আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের শিক্ষকদের আজ পর্যন্ত সেই সুযোগ দেওয়া হয়নি। তাদের সব ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও কলেজের শিক্ষকরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া কলেজের শিক্ষকরা গাইডশিপ না থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে আবেদন করার সুযোগ হারাচ্ছেন। এমত অবস্থায় কলেজের শিক্ষকদের যাতে গাইডশিপ দেওয়া হয় তার জোরালো দাবি জানানো হয়। বিগত 3 বছর একাডেমিক কাউন্সিলে করিমগঞ্জ হাইলাকান্দি জোন থেকে কোনো প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে নেই। এই বিষয়ে গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানানো হয়। এই বিষয় নিয়ে রেজিস্ট্রার ডক্টর প্রদূষ কিরণ নাথ এবং কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। 4 বছরের স্নাতক পাঠ্যক্রম নিয়ে উপাচার্য ছাড়াও কলেজের ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টরের সাথে আলোচনা করে শীঘ্রই পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। কলেজগুলিতে বেশ কয়েক বছর ধরে প্র্যাকটিক্যাল পরীক্ষায় এক্সটার্নাল পাঠানো বন্ধ হয়ে গেছে। ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই একই কলেজের শিক্ষকদের দিয়ে চালিয়ে দেওয়া হয়। তাদের ছাত্রছাত্রীদের কাছে প্র্যাকটিক্যাল পরীক্ষার গুরুত্ব কমে গেছে এবং শিক্ষকরাও নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য উপাচার্যকে অনুরোধ করা হয়। প্রতিটি বিষয়ে উপাচার্য সদর্থক আশ্বাস দিয়েছেন বলে শিক্ষক সংস্থার সদস্যরা সন্তোষ ব্যক্ত করে। প্রতিনিধি দলে ছিলেন করিমগঞ্জ হাইলাকান্দি জোনের সম্পাদক ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, সভাপতি ডক্টর বাহারুদ্দিন লস্কর, সহকারী সম্পাদক শুভ গৌরব রায়, মহিলা কোষের সম্পাদক ডক্টর লীনা চক্রবর্তী, এনইপি ইমপ্লিমেন্টেশন কমিটির অন্যতম সদস্য ডক্টর গোলাপ নন্দী, কাছাড় জোনের সভাপতি ডক্টর চন্দন পাল চৌধুরী, সম্পাদক ডক্টর আফসর হোসেন লস্কর এবং কেন্দ্রীয় কার্যনির্বাহক সদস্য হেমন্ত বোরা। আজকে করিমগঞ্জ হাইলাকান্দি জোন এবং কাছাড় জোনের পক্ষ থেকে এসিটি এর পক্ষ থেকে আমরা বিভিন্ন দাবি সম্বলিত একটা স্মারকপত্র মাননীয় উপাচার্য মহোদয় আসাম বিশ্ববিদ্যালয়ের ওনার কাছে প্রদান করি এবং এই স্মারকপত্রে মেমোরান্ডামে কী কী পয়েন্ট সেই বিষয়ে আলোকপাত করবেন আমাদের এসিটি এর কাছাড় জোনের সম্মানিত সভাপতি চন্দন পাল চৌধুরী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি প্লিজ টু ব্রিফিং ইট স্যার। We formally submitted the following point to the Vice Chancellor, Honorable Vice Chancellor Assam University for his consideration and taking necessary action. So we have talked about certain structural changes to be made in the FYUG program, and we have recommended certain proposals which he has taken very seriously, noted seriously. Secondly, we have talked about inclusion of our teachers' representations to the Academic Council of Assam University. We have approached our Director, College Development Council, Professor Jayanta Bhattacharya, and he has assured us that sooner he will accomplish the process of formation of conducting the election and
seeking representation from the teachers to the Academic Council of Assam University. And most importantly, we have talked about bilingual mode of FYUG programs to be introduced from the next academic session. The medium of instruction along with English should be also in Bengali. So we have kept all these proposals, and we have talked about offering PhD supervisors to the college teachers, which Vice Chancellor sir has taken serious note of. Thank you. আমরা আজকে কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জোন থেকে আমাদের সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জোনের সম্মানিত সভাপতি সম্পাদক এবং সম্মানিত সহকর্মীদের। ওনাদের উদ্যোগে আমরা কাছাড় জোন এবং করিমগঞ্জ জোন মিলে আমরা এখানে এসেছিলাম এবং অনেকগুলো ছাত্রছাত্রী যেগুলো সমস্যা আমাদের কলেজগুলোতে আমরা দেখছি, সেই সমস্যা সমাধান কল্পে আমরা সম্মানিত উপাচার্য মহোদয়, সম্মানিত রেজিস্ট্রার এবং সিডিসি কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল ওনার সঙ্গে আমরা দেখা করেছি এবং ওনাদের কাছ থেকে আমরা অত্যন্ত পজিটিভ আমরা রেসপন্স পেয়েছি এবং আমরা আশা করি অতি সত্বর আমরা আসাম ইউনিভার্সিটি কর্মকর্তাদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী এবং কলেজ শিক্ষকের সমস্যা সমাধান করতে আমরা সম্ভব হবে আমাদের দ্বারা। আমি সেক্রেটারি মহোদয় করিমগঞ্জ জোন ওনাকে ওনার দুটো কথা বলার অনুরোধ করছি। ধন্যবাদ। এটা আমাদের একটা খুব ভালো উদ্যোগ আমি বলবো যে আমাদের বরাক উপত্যকার 3টি ডিস্ট্রিক্টেরই সবাই আমরা একজুট হয়ে আমাদের দাবিগুলো আমরা আজকে পেশ করতে পেরেছি এবং আমরা আশাবাদী যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বললাম সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব তাড়াতাড়ি ইনকর্পোরেট করবে আসাম বিশ্ববিদ্যালয় এবং ডিসি স্যার এই উদ্যোগটা নেবেন আশাবাদী। আজকের আমাদের যে দেখা করেছি আমরা মিটিংটা আমার মনে হয় ফলপ্রসূ হয়েছে। আমরা এই যে নতুন দুইটা জোনের নতুন কমিটি যেগুলো সেই কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট এবং আরও যারা আমরা সদস্য আছি আমরা সেটা নিয়ে শুধু কমিটি গঠন হওয়ার পরপরই আমরা কিছুদিন আগে আমাদের মিটিং হয়েছে, এরপরই আমরা এটা উদ্যোগটা নিয়েছি এবং আমরা আশা রাখছি আজকের মিটিং আমাদের ফলপ্রসূ হয়েছে। আর যদি আর ভবিষ্যতে আরও এফোর্ট বা চেষ্টা করার দরকার হয় আমরা আমাদের সেই চেষ্টা চালিয়ে বুঝছেন ও কাটব এখন কাটিস না বা এখন শুরু হয়েছে নাকি